রমজান রমজান চলে আসছে, আর বেশি দিন নাই। রমজান আসলেই দেখবেন যে আপনারা খেয়াল করবেন যে আলেম ওলামারা, যদি আমি মিথ্যা বলে থাকি, ভুল বলে থাকি, তাহলে অবশ্যই সংশোধন করে দিবেন। আলেম ওলামারা প্রায় সময় মহান রব্বুল আলামিনকে ছোট করা ধাঁধায় থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। তারা কি ইচ্ছাকৃতভাবেই করে না ভুলবশত হয়ে করে সেটা আমার জানা নাই, তবে আমার কাছে মনে হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে আল্লাহকে ছোট করতেছেন। সেটা হচ্ছে কোনটা? আপনারা দেখবেন নামাজের সময়, বিশেষ করে তারাবির নামাজ খুব স্পিডে পড়া হয়, এবং তখনই ওই তারাবির স্পিডটার কারণেই বাংলাদেশে তখন বিভিন্ন মসজিদের ইমামদের কথা আসে, মুসল্লিদের কথা আসে যে এত ফাস্ট কেন নামাজ পড়ে। ফাস্ট নামাজ কিন্তু মানুষ সারা বছরই পড়ে, সারা বছর পড়ে না। আমরা দেখবেন, খেয়াল করবেন, বিভিন্ন মসজিদে গেলে কিছু আলেমরা না, সাধারণ মানুষরা এই কাজটা বেশি করে। সাধারণ মানুষজন খুব দ্রুততার সাথে নামাজ পড়ে ফেলে। 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের মধ্যে তারা 1 রাকাত, 2 রাকাত, 4 রাকাত নামাজ কমপ্লিট করে ফেলে। হাউ ইট পসিবল? এত দ্রুত স্পিডে সে কিভাবে পড়ে? মানে এই আলোচনাটা রমজানে বেশি হয়, কারণ যেহেতু রমজানে তারাবি খুব স্পিডে হয়, এখনো হয়, আগের থেকে এখন কিছুটা যদিও কমছে, তারপরও খুব স্পিডে, এখনো ম্যাক্সিমাম জায়গায় স্পিডেই নামাজ হয়। তখন বিভিন্ন মহল বলে থাকে, আলেমরাও বলে থাকে, এত দ্রুত নামাজ পড়লে, এত স্পিডে কথা বললে আল্লাহ সেটা বুঝবে কিভাবে, সেটার উত্তর আল্লাহ কিভাবে দিবে? যখন সূরা ফাতিহা পাঠ করা হয়, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ পাক আনসার দেয়। এটা এখানে অনেকগুলো প্রশ্ন আসে, সকল প্রশ্নের উত্তর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দেন, এবং প্রত্যেকটা যত কেরাত পড়া হয়, সকল কেরাতই আল্লাহ শুনেন, আনসার করেন। এখন যদি এত ফাস্ট, এত দ্রুত পড়া হয়, তাহলে আল্লাহ উত্তর দেওয়ার সময়টা কোথায় পাবেন? নাউজুবিল্লাহি মিন জালিক। এই ধরনের কথা আমরা অনেক আলেমদের মুখে শুনে থাকি। আল্লাহ সময় কোথায় পাবে? এত দ্রুত পড়লে আল্লাহ কিভাবে বুঝবে? তার মানে আল্লাহ বোঝার জ্ঞান কম, এবং আনসার এত দ্রুত কিভাবে দিবে? তার মানে মানুষ যতটা স্পিডে পড়তে পারে, আল্লাহর উত্তর দেওয়ার ক্ষমতা তার চেয়ে কম। নাউজুবিল্লাহি মিন জালিক। ব্যাপারটা নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন। আপনারা বলতে পারেন, আলেমরা বলতে পারে, আমরাও বলতে পারি যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হবে, সৌন্দর্য যাতে হয়, একটা আবেগ ঘন পরিবেশ তৈরি করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যাতে কোরআন তেলাওয়াতটা এতটা মধুরভাবে পড়তে হবে, এতটা স্লোলি, এতটা ধীরে পড়তে হবে, যাতে পরিবেশটা অন্যরকম হয়ে যায়, মনের ভিতরে একটা আবেগ চলে আসে। এরকম সুন্দরভাবে ধীরস্থ পড়লে আল্লাহ পাক খুশি হবেন, সেটা আমরা বলতে পারি। কিন্তু আল্লাহ পাক উত্তর দিবেন কিভাবে, এই কথাটা অবশ্যই একটা বেয়াদবি মার্কা কথা। অবশ্যই এটা কি আল্লাহর সাথে আল্লাহকে মানে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলা। আল্লাহকে চ্যালেঞ্জে ফেলা, আল্লাহ পারবে না, আল্লাহ কিভাবে দিবেন, আল্লাহ কিভাবে বুঝবেন? নাউজুবিল্লাহি মিন জালিক। এই ধরনের কথা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। তারাবির নামাজ অবশ্যই আমরা চাইবো আলেমরা যেন ধীরে ধীরে পড়েন, আস্তে আস্তে পড়েন, স্পষ্টভাবে আমরা যেন বুঝতে পারি উনি কি পড়তেছেন। সাধারণ জনগণ স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পারে উনি কি পড়তেছেন, এবং আমরা যাতে আনন্দ পাই, মজা পাই কোরআন তেলাওয়াত শুনে, সেরকম ভাবে পড়তে হবে। তাই বলে আল্লাহ কিভাবে আনসার দিবে সেটা বলার কোনো সুযোগ নাই।